বাপেরা, নওজোয়ান তরুণেরা কতটা কষ্ট করে ইসলাম এসেছে দেখে। এ নওজোয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের দাওয়াতটা দিল, আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সময় জালিমরা যখন জানতে পারলো আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম অত্যাচার করেছিল, আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একত্ববাদের প্রচার করতে লেগেছে, মক্কা সন্ত্রাস আবু জেহেল বাহিনী, উতবা বাহিনীরা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে তীর এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। ওই পাথর যেখানে লাগে ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগলো। এত মারা মেরেছিল হযরত সিদ্দিক আকবার অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন জালিমেরা আমার নবী পাককেও ছাড়েনি, আমার নবী পাককেও তারা মেরেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাদের অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, নবীর প্রেম ও মহব্বত থাকে, তোমাদের ঘরে একবার নয় 1,00,000 বার ভাবতে হবে আমরা কোন রাস্তায় পা বাড়াচ্ছি, কাদের সঙ্গে উঠা বসা করছি, কাদেরকে সহযোগিতা করছি। তাদের দ্বারা ভবিষ্যতে আমার নবীর দ্বীনের ক্ষতি হয়ে যাবে না তো? তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো? ক্ষমতা জোরে মসজিদগুলোই তালা মেরে দেবে না তো? ক্ষমতা জোরে ঈদগাহ গুলোকে দখল করে নেবে না তো? ক্ষমতা জোরে কবরস্থান কোনো ফুটবলের মাঠ করে দেবে না তো? একটু আমাদের ঘরে বিবেচনা করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন। আজকের কথা বলছি, আমার হুগলি জেলার হরিপাল বলে থানা, গতকালকে ঘরে ঢুকছি দেখি নওশাদ দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে কি চিল্লাচিল্লি করছে। আমি কি হয়েছে রে, মানে বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, ওর আমি গার্জেন। হ্যাঁ আচ্ছা, জানেন আপনাদের মহল্লাই তো? হ্যাঁ আচ্ছা, জানেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার যে কথা বলছিলাম, আমি দেখি ফোনে চিল্লাছিলি, আমি ক্যাসে চিল্লাছিলি, কি হয়েছে? ওই হরিপাল বলে একটা জায়গা আছে আমার হুগলি জেলাতে,
ওখানে নাকি কবরস্থানের ওপরে মেলা করছে। শুনছেন কি বলছে? দোকানের খুঁটি পুঁততে গেছে, উড়েছে, দেখছে হাড়গোড় উঠছে। কথা বুঝছেন? এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষমতার জোর আছে। তা বলছে আমি যাবো কালকে, তাই চিল্লাচিল্লি করছি। আজকে গেছে শুনলাম। তা আমি যেটা বুঝাতে চাইছি, আমাদের তো একটু ভাবা দরকার। কাল আমরাও তো মরবো। আমাদের কবরের উপরে যদি বক্স লাগিয়ে ধুমধাম আওয়াজ হয়, কি গো ভাল লাগবে? তোমার বিবেক কি বলছে? ভাল লাগবে কি? তাহলে যারা মুরব্বীরা, তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে, কবরস্থান গুলো কি করে বাঁচবে, এটাও ভাবা দরকার আছে না? নাই, একটু ভাবো। আল্লাহ বাঁচার দিয়েছে, ছেড়ে দেয়নি। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। সাহাবা হুজুররা যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, মক্কার জালিম অত্যাচারী মুশরিকেরা, আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাকের সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এই নওজোয়ান তরুণীরা গরম মরুভূমির বালির উপরে সাহাবা হুজুরদেরকে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, দিন ইসলাম ছেড়ে দে। সাহাবা হুজুর একদিকে গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে, অপর দিকে ভারী পাথরে নিঃশ্বাস নিতে পারছে না। এইরকম একটা অবস্থাতে সাহাবা হুজুররাও বলতে লেগেছে, এ মক্কা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আমরা আমাদের জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। এটা তো আমাদেরও বলা দরকার নাকি, যে আমরা জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না। তবেই তো ঈমান নাকি? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান? এ কি বাবা খালি সম্পত্তি নাকি? আল্লাহর নবী কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। তিনটা হাদিসেরই লক্ষ্য একটাই, সবকিছুর আগে জমি জায়গা, টাকা পয়সা, বাপ মা, ভাই বোন, এমনকি জানের থেকে বেশি যদি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত না করতে পারেন, তার মধ্যে ঈমান নাই। তাহলে ঈমান কি? আমার শুনছেন তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, নিঃশ্বাসে কোনো ভরসা নাই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ আছি, কাল চলে যেতে হবে, আজ আছেন, কাল চলে যেতে হবে। এই নওজোয়ানেরা, দুদিনের দুনিয়ার ময়দানে পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না। কিন্তু মনে রাখবেন, ইসলাম মানে ইনসাফের না। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। ইসলাম ইনসানিয়াতের নাম। ইসলাম যদি না থাকে ইনসানিয়াত থাকবে না। ইসলাম আদবের নাম। ইসলাম লজ্জার নাম। ইসলাম সম্মানের নাম, ভক্তির নাম। যদি ইসলাম না থাকে কোনো থাকবে না। ইসলাম মা বাপের সম্মান দিবার না। ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না। ইসলাম গরিবদেরকে খানা খাবার না। ইসলাম যদি না থাকে গরিবদের বাঁচার উপায় থাকবে না। আমার নবী পাকের প্রেমিকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবা হুজুরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী পাকের সাহাবারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে দাঁড়াবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছে, সহ্য করতে হয়েছে। তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ইসলামকে বুকে করে ধরে রেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এমন করে তিনাকে খ্রিস্টানেরা বন্দী করে এবং তিনার সঙ্গে আরো কেউ সাহাবা হুজুররা ছিল, ওই খ্রিস্টানরা বন্দী করে নিয়ে যায়। ওই বন্দী করে নিয়ে যাবার পরে হযরতে খুবাইব হুজুরকে বলেছিল, তিনার সাথীদেরকে বলেছিল, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকার গভর্নর বানাবো। এ খুবাইব, তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারীর বিবাহ দিয়ে দেবো। এ খাব্বাব রে, তুমি খুবাইব রে, আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। হযরতে খুবাইব হুজুর বলেছিলেন, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? সবার দিন সমান যায়নি, এটা মনে রাখবেন। এই পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয়, সব যাবে, কিন্তু আল্লাহকে ধরে রাখো, নবীকে ধরে রাখো। দুনিয়ায় হাজারো ষড়যন্ত্র চলছে, যেমন করে হোক উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল থেকে সরাবো। প্রয়োজন হয় গানের খরচ দাও, ফাংশনের খরচ দাও, মেলার খরচ দাও, যাত্রার খরচ দাও, সিনেমার খরচ দাও, যদি চরিত্রহীন নারী নিয়ে ঘুরতে যায় তাও দাও। এদেরকে আল্লাহ রাসূল থেকে যেমন হোক করে সরাও। কেন? কেন যতদিন রাসূলের সঙ্গে জুড়ে থাকবো ততদিন এরা আমাদের গোলাম বানাতে পারবে না। আর গোলাম যতদিন না বানাতে পারবে, এরা যে পৃথিবীর খোদা হতে চাইছে, এদের এই স্বপ্ন পূরণ জোরে বলুন হবে না। সবাইকে এরা কিনে নিয়েছে, সবাইকে খরিদ করে নিয়েছে, শুধু নবীর প্রেমিকদের কিরা পারে না। তাই হাজারো চক্রান্ত চলছে, এমনও চক্রান্ত চলছে, গানে যখন আসছে না, জুয়াই যখন আসছে না, কি বলে গান, সিনেমা, যাত্রা, ফাংশন, লটারিতে যখন আসছে না, এক কাজ করো, সমাজের মধ্যে এমন উলামাদেরকে ছাড়ো যারা ঘুরতে ফিরতে আমার নবীর শানকে ছোট করবে, আলোচনার মধ্যেই নবীকে ছোট করে করে শোনাবে। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলেই ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? ঈমান কাকে বলে সেটাই তো বুঝতে পেরেছি কি আমি জানি না, বুঝতে পেরেছেন তো নাকি? নবীর বিরুদ্ধে কোন জায়গায় কথা হচ্ছে, আপনি শুনে চুপ ছিলেন, আপনার ঈমান চলে যাবে। আপনাকে শুনে প্রতিবাদ করতে হবে। হুজুর আমি প্রতিবাদ করতে গেলে মার খাবো, মার খেতে হবে, এটা তো প্রেম। তুমি তো বলছো জানের থেকে বেশি ভালো না বাসলে ঈমান নয়, তো মার খাবে তো কি হয়েছে? হুজুর প্রতিবাদ করতে গেলে জেল খাটতে হবে, সাহাবাদের থেকে বড় নাকি? সাহাবারা জেল খেটেছে হুজুরের জন্য, আপনাকে খাটতে হবে। কিন্তু আপনারা যদি এক মুঠো হয়ে থাকেন, মার খেতে হবে। এই প্রতিবাদ করলে মার খেতে হবে, এক মুঠো থাকলে মার খেতে হবে। এরকম আছে বলে তো মার খাচ্ছেন। খুব ভালো করে বোঝেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। সাহাবা হুজুররা যেভাবে মুহাব্বত করেছে, পিয়ার করেছে, এ নওজোয়ানেরা, হযরতে খুবাইব হুজুর যখন মানল না, হযরতে খুবাইব হুজুরের সামনে তিনার একটা একটা সাথীকে শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। শুলি কাকে বলে? একটা ধারালো রড রয়েছে, ছিদ্র সরু করে তার মধ্যে ধার রয়েছে, পায়খানার রাস্তা বসিয়ে দেবে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা একটা করে সাহাবীকে হযরতে খুবাইব হুজুরের সামনে ওই শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। কারণ ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খুবাইব
খোবায়েব হুজুর, এই খোবায়েব হুজুরকে ভয় দেখাতে লেগেছে। এ খোবায়েব দেখো তোমার সাথীগুলোকে কিভাবে মেরে দিতে লেগেছে। হযরতে খোবায়েব হুজুরে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এই অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবীর সাহাবীটা ভয় খেয়ে গেছে। তাই খোবায়েবের কাছে গিয়ে বলতে লাগলো, এ খোবায়েব রে, সাথীরা তো মারা গেছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেব, তোমাকে আমরা সম্মানিত করব। আল্লাহ নবীর সাহাবী হযরতে খোবায়েব হুজুর বলেছিলেন, এ জালিম রে, আমার চোখের পানি দেখে তুই মনে করিস না আমি ঘাবড়ে গেছি, আমি ঘাবড়ে গেছি, আমি এই জন্য কাঁদতেছি, আমার সাহাবা ভাইগুলো আমার আগে শহীদ হয়ে আল্লাহ ও নবীর কাছে চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ ও নবীর কাছে যাবার দিবানাতে আমি আফসোস করে কাঁদতে লেগেছি, সাহাবা ভাইগুলো আগে চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের পেটে কি জ্বালা ধরেছে, আমাদের কি এমন সমস্যা হয়েছে, আজকে বড় প্ল্যান করে সুদের টাকা, মদের টাকা, দেহ বিক্রি করার টাকা, এমন করে ঘুষের টাকা, মানুষের উপরে জুলুম করার টাকা, ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে, ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা। মনে রাখবে এদের উদ্দেশ্য একটা, তোমার আমার অন্তরে আল্লাহর ভয়কে সরাতে চাইছে, নবীর প্রেম ও আদবকে সরাতে চাইছে, এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, আল্লাহর ভয় নবীর প্রেম আদব সরে যাবে, ওই জিসিম কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না। সাহাবা হুজুররা কিসের জন্য লড়েছিলে? সাহাবা হুজুররা লড়াই করেছিলেন আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমানের পাওয়ার, ওই ঈমানের পাওয়ারে লড়েছিলে। আল্লাহ, আমার আব্বা জানেরা আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো? যুবকদের অসুবিধা হচ্ছে? আমি তো প্রতি বছর আসি, এর জন্য অসুবিধা হয় নাকি? কারণ এই আজ ছেলে কোনো সংগঠনের ছেলেরা ভালোবাসে, ভাইজান আপনাকেই যেতে হবে, আমিও তো বলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যা, কিন্তু এরা ছাড়বে না, না আপনাকে যেতে হবে। তা আসি, আপনাদের অসুবিধা হয় না তো? দেখেন, চেষ্টা করছি, কেমন একসাথে বসেছি, পরকালে যদি একসাথে জান্নাতটাই যেতে পারি কত ভালো লাগবে না? এজন্য চেষ্টা করছি। কিন্তু মনে রাখবেন, গুনাহগারের জান্নাত যাওয়া হবে, গুনাহগারের জান্নাত যাওয়া একদিন না একদিন হবে, গুনার মাফ করে শাস্তি খেটে হলেও যাওয়া হবে। কিন্তু ইসলামের ক্ষতিকারক বেঈমানদের কখনো কিন্তু জান্নাত যাওয়া, বলুন বলুন, মুনাফিকি করবেন না। অনেক রকম চক্রান্ত চলছে। আপনি জানেন ইসলামকে মিটাবার জন্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ হয় ইসলামকে মিটাবার জন্য। যে পয়সা ইসলামকে মিটাবার জন্য খরচ করা হয় বছরে, ওই পয়সায় পৃথিবীর 100 কোটি গরিব ধনী হয়ে যাবে। শুনছেন তো নাকি? 100 কোটি গরিব ধনী হয়ে যেত। এই পয়সা বছরে খরচ করা হয়, উদ্দেশ্য শুধু ইসলামকে মিটাও। এটা আজ থেকে নতুন নয়, কিন্তু সেই সাহাবা হুজুর তার আগের নবীদের ধারাবাহিক চলে আসছে, আজও চলছে। তাহলে আপনাদেরকে একটু বুঝতে হবে না? হবে না? কথা বলেন, একটু বুঝে পা ফেলা দরকার আছে না? না। আর ইসলামের সব থেকে বড় দুশ্মন দুই শ্রেণী, অনেক দুশ্মন আছে, এরা হলো মূল। এক হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক, আর দ্বিতীয় হলো ধর্মের নামে ভণ্ডমি যারা করে। শুনছেন তো? এই দুই হলো ইসলামের সব থেকে বড় দুশ্মন।
কেন? ইসলাম আসাতে এই ভণ্ড ধর্মধুন সব ভণ্ডমি কেটে গেছে, এদের থেকে মানুষ সরে যাচ্ছে। শুনছেন না শোনেন না? দ্বিতীয় হলো ইসলাম আসাতে রোম বলুন, শ্রী পারস্য বলুন, কেসরা বলুন, তাম পৃথিবীর অত্যাচারী জালিম শাসকদের জুলুম খতম হয়েছিল। তাই এদের আবার ভয় হয় ইসলামে আর একজন আসবেন মাসিহ, ইসলামে আর একজন আসবে ইমাম, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই পৃথিবী থেকে সমস্ত রকম অন্যায় অত্যাচার খারাপিকে মিটিয়ে পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এরা যেমন করে হোক চেষ্টা করছে ইসলামের ঘরের ছেলেগুলোকে যে কোনো ভাবে ইসলাম আল্লাহ ও রাসূলের থেকে সরানো। আমরা 1 লাখ 2 লাখ পেলে ভাবি আমাদের দরদি নাকি? আমাদেরকে ভাবা দরকার যে আমাদের দরদি না আমাদেরকে গোলাম বানাচ্ছে খরিদ করে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ইসলাম থেকে সরেও চলে যাই এতে আমার আল্লাহ ও নবী পাকের কোনো অসুবিধে নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ দিনের জন্য যথেষ্ট, আল্লাহ দিনার নবী পাকের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নতুন প্রজন্ম তৈরি করে নেবে যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘর থেকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ নবী দিনের সৈনিক বানিয়ে দেবে, ইসলামের ঝান্ডা ধরার লোক তৈরি করে দেবে। তার একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, আমি আপনাদেরকে আজকেও জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামের বাতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, সে একদিন আমার নবী পাককে দেখে বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরেছে, যেভাবে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি। এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী পাকের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলে নিয়েছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তৎকালীন সমাজ শাসক ছিল। আবু জেহেল আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না, কেউ যদি মুহাম্মদ রাসূলের কাছে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। যখন আবু জেহেলের কাছে খবর চলে এলো ইকরামা তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলেছে, হে আমাদের সরদার আবু জেহেল কি করবে তুমি বলো? ওই সময় আবু জেহেল বলতে লাগলো আমার ছেলে তো কি হয়েছে, ছাড় নাই, আইন আইনের রাস্তায় চলবে। আমরা এই কথা শুনি না? শুনি না? এই কথা বলেন, আমরাও শুনি না? আজকের দিনে আইন আইনের রাস্তায় চলবে। আইন আইনের রাস্তায় চলে না, চলে। আইন কমজোরের পিছনে লাগে আর সবলদের করে। ঠিক না বেটি? এসব মুখের কথা, আইন আইনের রাস্তায় চলবে, হাকিকাতে হয়? কথা বলছো না তো? যদি হতো তাহলে আরজি করে এই বোনটা ইনসাফ পেল না কেন বলো? একদম তো এটা কোনো খপ্ত নয়, দিনের থেকেও সত্য। কি একটা বোন ফুটফুটে মেয়ে, সে কষ্ট করে মেহনত করে আরজি করে চিকিৎসা করছিল, তাকে একদল পশু রেপ করে হত্যা করেছে। এই তো ঘটনা, শাস্তি হয়েছে। লাস্টে দেখাচ্ছে কি একটা রুগা পাটকা সিভিক ভলেন্টিয়ার, সে নাকি একা করেছে। আমার তো মনে হয় বোন যদি একটা উল্টো হাতে চড় মারেও 3 দিন বেহুশে পড়ে থাকবে। শুনছেন না শোনেন না? তাহলে কি রকম নাটক চলছে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো কথা কম বলি, কেন আমি কথা বললে মূল জায়গায় কথা বলে ফেলি। এই আরজি করলে যা নাটক হয়েছে সব ফেক। আরজি করের মূল মাস্টার মাইন্ড কারা, তাদের বিষয়ে কোনো চর্চাই হয়নি, কোনো চর্চা হয়নি। কথা বুঝে আসছে? মূল যারা মাস্টার মাইন্ড তাদের বিরুদ্ধে কোনো চর্চা হয়নি। কারা? ওই এলাকায়
যে দুজন মন্ত্রীর ছেলে দাদাগিরি দেয় খোঁজ লাও তারা, কিন্তু সে বিষয়ে কোনো কথাই হবে না, মিডিয়া সে বিষয়ে কথাও বলবে না। কেন? ঘটনা শেষ, মিডিয়ার অফিসের টাকা এসে যাবে। চ্যানেলটা বন্ধ করতে চাস, এই টাকাটা হলে চ্যানেলও চলবে, বেশি কথা বলবেন। যে স্যার শুনছেন না? শোনেন না? কিন্তু ইসলামের পক্ষে যারা থাকে তারা ওই সব টাকা দিয়েও কিনা যায় না, কারো হুমকি কারো চুমকি দিয়ে তাদেরকে রুখা যায় না। তার একটা নমুনা হলো আব্বাস সিদ্দিক। এইরকম দ্বারা লক্ষ লক্ষ যদি যুবক আগামী দিন তৈরি হয়, তাহলে জালিমদের খবর খারাপ হবে না? হবে না? জালিমরা চাইবে কথা বলে, আর জালিমদের হাতে টাকার কম আছে। আমার ভারতবর্ষে পার বছরে যা ইনকাম, ভারতের 140 কোটি লোক আছে, মাথা পিছু নগদ 40 লাখ টাকা করে দেওয়া যাবে। কত টাকা বুঝতে পারছেন? টাকা করে যাচ্ছে, শুনছেন না? শুনছেন? আর অথচ আমার ভারতবর্ষে আজকে 80 কোটি লোক ডেলি একবেলা খেতে পায়, তো আর একবেলা খেতে পায় না। কত কোটি? 80 কোটি। আর আমার দেশের টাকা কত? পার মাথা পিছু কত করে পাবে? 40 লাখ। 140 কোটি লোক আছে, পার মাথা পিছু যদি নগদ করে গুনে দেওয়া হয়, এক একজন 40 লাখ করে পাবে। এরপরও গরিব কত? 80 কোটি। কত গরিব? যারা একবেলা খায় আর একবেলা খায় না, আর দুবেলা খায়, বাইক সাইকেল নেই। এ সংখ্যা ধরলে তো আরো বেড়ে যাবে রে বাবা, ওটা পরের বিষয়। 80 কোটি লোক আছে যারা একবেলা খায় আর একবেলা খায় না। এরকম গরিবের সংখ্যা বলছে 80 কোটি আমার ভারতবর্ষে আছে। শুনছেন তো নাকি? মুসলমান ভারতবর্ষে কত? 20 কোটি। শুনছেন তো নাকি? 20 কোটি। 20 কোটির মধ্যে কি সবাই আবার একবেলা খায় একবেলা খায় না এমন আছে নাকি? আল্লাহ শুকর, খাবার অভাব আমাদের নেই। বলুন ঠিক না বেটি? বলুন আলহামদুলিল্লাহ। কেন? রেজেকের মালিককে জোরে বলুন। তারপরেও ধরছি 20 কোটি, ধরুন ধরে নিচ্ছি, আমাকেও ধরলে বলছি, ধরুন আমি 20 কোটি নিয়ে আমিও আছি, তাহলে 80 থেকে 20 বাদ গেলে কত হয়? এই 60 কোটি যারা একবেলা খায় আর একবেলা খেতে পায়নি, রে কারা? শুনছেন? আমি তো তাই ভাবাই অনেক জায়গায় গিয়ে যে ভাই মসজিদ থেকে তো খুব নাচানাচি করলি, পেলি কি? বলছে কলা। কলা তো বাঁদরকে দেয় রে, তোকে কি দিল? বলছে কলাই দিয়েছে, তার মানে কিছু দেয়নি। তাহলে কি পেলি? নেচে। তোকে নেচিয়ে দিয়ে 60 কোটি, তার মধ্যে তোরাও পড়ছিস, খেয়াল করে দেখ। শুনছেন না? শোনেন না? তা ইসলাম এই জুলুমকে কি পছন্দ করে? এই যে 80 কোটি লোক খাবে না, আর 2-20 লক্ষ লোক, বেশি নয় 20 লক্ষ লোক হয়তো ভারতবর্ষে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অতও নয়, বেশি বেশি বলছি। তাহলে এইটা কি ইসলাম পছন্দ করে? ইসলাম কি বলছে? তাহলে ইসলাম যখন এর বিরুদ্ধে, তাহলে যারা 2-20 লক্ষ রয়েছে ওরা তো চাইছে ইসলামটাকে মুছতে হবে। কি করে মুছবি? ওই 60 কোটি যে আছে ভিখারি, খাওয়া 200 টাকাতে মধ্যে, 200 টাকাতে মধ্যে একবেলা খাইয়ে দে, দেবাল মার, মুসলমানদের মসজিদ ভাঙ, হই হই কর, এই স্লোগান দে, দুশ্মনী তৈরি কর, এই তো করছে। যাক, বিষয়টি আলোচনা এখন নয়। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আমার রাসূলুল্লাহ যেটা রেখে গেছে ওটাকে মজবুত করে আমাকে আপনাকে ধরতে হবে। আজ আমরা
সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছি, দ্বীন ইসলাম পেয়েছি, এজন্য আমাদের গুরুত্ব নাই। অথচ আমার নবী পাক সাহাবা হুজুররা কত কষ্ট করেছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের হক মিটি পাওয়ার জন্য, এতিমের পক্ষে দাঁড়াবার জন্য, অসহায়কে সাহায্য করার শিক্ষা দিবার জন্য, এক কথায় দুনিয়ার উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা মানব শিক্ষা দিবার জন্য, মানব বন্ধন তৈরি করার জন্য আল্লাহ নবী সাহাবারা যখন ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছে, ওই সময় মক্কার অত্যাচারী আবু জিল উতবা সাইবারা আমার নবী ও সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এমনও দিন গেছে আমার নবী গাছের পাতা বলমূল খেয়ে পাহাড়ে গিয়ে সেই জায়গাতে থেকে গোপনে গোপনে রাত্রে দিনের দাওয়াত দিয়েছে। এমনও দিন গেছে হযরতে বেলাল হুজুরের মতো মানুষকে ধরে নিয়েছে, রডকে গরম করে বেলাল হুজুরের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। ওই ছ্যাঁকা লাগতে 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 জিভে যখন গরম লাল রডটা লেগে যায়, জিভটা ফেটে যায়, বেলাল হুজুর তুতলা হয়ে যায়। এ যুবকেরা, এই জুলুম কি তোমাদের উপরে হচ্ছে? না হয়নি, না হয়নি। কিন্তু যেভাবে গাফলতি করছো তোমরা, যদি এই গাফলতির ঘুমের মধ্যে থাকো, এই গাফলতির জিন্দগির মধ্যে থাকো, এই গাফলতির জীবন ব্যবস্থার মধ্যে থাকো, মনে রাখবে তোমাদের চতুর্দিকে অনেককে তৈরি করা হচ্ছে, তোমাদের বিরুদ্ধে তাদের ব্রেনে বিষ তৈরি করা হচ্ছে, তাদের মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান দেখলে মারো, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে দেশদ্রোহী, এদেরকে মেরে দিলে পুণ্য হবে। যেমন সাপ দেখলে তুমি আমি বিষধর বলে মারি, ওই রকম তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে, তাদের আন্ডারেতে, তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস তৈরি করা হচ্ছে, যারা আগামী দিন তোমাদের বেটিদের উপরে, তোমাদের বোনেদের উপরে, তোমাদের বাচ্চাদের উপরে তারা হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়বে। যে ঝাঁপানোতে তোমাদের পেটিগুলোর ইজ্জত চলে যাবে, তোমাদের বাচ্চাগুলো হত্যা হয়ে যাবে। যেমন আজকে প্যালেস্টাইনের বুকে হচ্ছে, 45,000 বাচ্চাকে কাফন করতে হয়েছে। তাই বলবো, একটু ভেবে চিনতে পা ভালো, আগামী দিনটা বড় ভয়ানক আসছে। রাসূলুল্লাহ যে নয় তার সঙ্গে তুমি থেকো না, যে আল্লাহর নয় তার সঙ্গে তুমি থেকো না। তার বিরোধী যদি করতে না চাও, না করে গিয়ে যাও, কিন্তু তাকে সহযোগিতা তুমি করো না। কেননা মনে রাখবে, আল্লাহ বা কোরআনে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমাদের প্রকাশ্য দস্যু হলো এই শয়তান। এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু। এই শয়তান যাদের ইশারাতে চলে, শয়তান যাদেরকে কন্ট্রোল করে, তাদের সঙ্গে তোমরা যদি বন্ধু করো, আমার আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেবে। এটা কোরআনের ঘোষণা তোমাদেরকে জানালা। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, নবী পাকের দিকে ফিরে আসো। হয়তো চলার রাস্তাটা একটু কঠিন হবে, কিন্তু মনে রাখবে, ইতিহাস বলছে আমার নবীর পক্ষে যুগে যুগে যারা ছিল, আমার আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। এ যুবকেরা, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমেরি এই হিন্দুস্তানের জমিনে যখন আসে, হুজুরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। হুজুরকে ঢুকতে দেওয়া হবে না, হুজুরকে আসতে দেওয়া হবে না, হুজুরকে রুখে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ রসুল যার সাথে আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে মিটাতে পারে না। আমার গরিবে নওয়াজ, তিনি হিন্দুস্তানের জমিনে শুধু এসেছে তা নয়, হিন্দুস্তানের আজকের তারিখেও বেতাজ বাদশাহ হয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। আমার কথা মাইকে আপনারা বুঝতে পারছেন? এক গণককার হিন্দুস্তানের তখন রাজা ছিল,
হিন্দুস্তান তখন ছোট ছোট রাজা ছিল, এত বড় নয়, ছোট ছোট রাজা ছিল। আজমির বলে ওই জায়গায় যে রাজা ছিল তার নাম পৃথ্বীরাজ। তাকে এক গণককার বলেছে যে একজন মুসলিম দরবেশ আসছে যে তোমার রাজত্বকে শেষ করে দেবে। শুনছেন তো নাকি? আজকে গরিবে নওয়াজের মাজার খেলেও ষড়যন্ত্র হচ্ছে না, হয়নি? এ সব দোষ কার ঘাড়ে দেবেন বলুন? সব দোষ বাপ আমাদের, সব দোষ আমাদের। নিজের ছেলেকে শুইয়ে খেয়ে আর পরের ছেলেকে খাইয়েছি আমরা। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? হ্যাঁ, আমরা আমাদের ইমামকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আমার পাড়ার আমার এলাকার চরিত্রহীনটাকে বিশ্বাস করি। খারাপ লাগছে নাকি? আমরা আমাদের উলামাদের বিশ্বাস করি না, আবার উলামাদের মধ্যে দুটো দল হয়ে গেছে, বড় কঠিন সমস্যার মধ্যে আমরা কিন্তু পড়েছি। আর এটা তো আখিরি জবান, আমার নবী তো বলেছে আখিরি জবানে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড়। সেই সময় এখন আমাদের হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে রুকার জন্য চেষ্টা করলো পৃথ্বীরাজ। দিল্লি সহ বিভিন্ন জায়গায় খবর পাঠালো পুরো বর্ডার সিল করে দাও। আর এক জাদুকর জাদুর মাধ্যমে গরিবে নওয়াজের একটা তসবিহ তৈরি করলেন। ভেবে দেখুন, অবশ্যই জাদু হলো ধোঁকা। এই তসবির সব জায়গাতে পৌঁছে দেওয়া হলো, বর্ডার গুলো সিল করে দেওয়া হলো, গরিবে নওয়াজ না ঢুকতে পারে। সব অস্ত্র হাতে নিয়ে মক্কার আবু জেহেলও বলেছিল বর্ডার সিল করে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ বেরিয়ে যেতে পারে। শুনছেন তো? আর আমার দেশে জালিম অত্যাচারী পৃথ্বীরাজ বলেছিল কি নবীর আওলাদ না ঢুকতে পারে। আর সেই ধারাবাহিকতা এখনো রয়েছে। এই বাংলার অনেক গ্রামে বলা হয় খানদানে রসুল আব্বাস সিদ্দিকী না ঢুকতে পারে, বলা হয় নয় না? এলিয়ে তোমরা দুঃখ করো, আমি দুঃখ করি না। কেন এগুলো শোনার পরে মনে হয় ঠিক রাস্তাতে আছি। এগুলো না হলে সন্দেহ হতো ঠিক জায়গায় নেই না, কি বলতে কি? কেন ধারাবাহিক চলে আসছে, দেখুন না, ধারাবাহিক। এবং আমার নবীকেও রুকা হয়েছিল না, রুকা হয়নি। তায়েফের জমিনে নবী যখন যাচ্ছিল কি বলেছিল? মুহাম্মদ রাসূল যেন তায়েফে ঢুকতে, আহা কত মেরেছে বলেন তোমার নবীকে। এ উম্মত, বিক্রি হয়ে যাচ্ছ? হ্যাঁ, গরিবে নওয়াজ আসছে। আর গরিবে নওয়াজ কোথায় আছে এই তদন্ত লাগাবার জন্য একজন লোককে জাদুকর কি বলে পৃথ্বীরাজ চৌহান পাঠিয়েছিল, যার নাম হচ্ছে রামপাল। কথা বুঝাস? তাকে পাঠিয়েছিল, যাও তো কোথায় আছে বর্তমান দেখো। গরিবে নওয়াজ কে ফলো করে কোথায় আছে খোঁজলে গরিবে নওয়াজ হুজুর তখন আজকের দিনে যেটা লাহোর বলে ওই জায়গায় তখন ছিলেন, যে হাজির হয়েছে। মুখ ভর্তি দাড়ি, বড় জামা, মাথায় পাগড়ি, মুসলমান, কিন্তু নাম কি? গরিবে নওয়াজের কাছে গেলেন, হুজুর আমি আপনার কাছে বায়াত হব। বায়াত হলো, আরো লোক বসে আছে গরিবে নওয়াজের সঙ্গে বসে। গরিবে নওয়াজ জিকির করে, আল্লাহ আল্লাহ করে, ও জিকির করে, কিন্তু আস্তিনের মধ্যে কি আছে? ছুরি। সুযোগ খুঁজছে, বড় পুরস্কার দেবে, ছুরিলে ঘুরছে। এজন্য আমরা ওসব পড়া করি না।
কেন বাঁচাবার মালিক যিনি কে? এই আওয়াজটা ঠিক হলো না তো। পিছনের ভাইগুলো কি বলছেন? বাঁচাবার মালিক কে? একবার শাহাদত আগুল তুলে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরো একবার বলুন আল্লাহু আকবার। বাঁচাবার মালিক, আর তিনি সব থেকে বড়। এখানে এই কথাটা মনে রাখেন। একটু গরিব নওয়াজের কথা বলবো আজকে, অসুবিধা আছে? এই জায়গা থেকে অন্য সাইডে যেতে, একটা জালিম ছিল, জালিমটার নাম আপনারা সবাই শুনেছেন, চিঙ্গিজ খান। শুনেছেন তো নাকি? অ্যাকচুয়ালি খান নয়, হান, হয়াকার দন্তন্য হান, চিঙ্গিজ হান, খান নয়। এই চিঙ্গিজ হান ও পৃথিবীর বিখ্যাত একটা আতঙ্কের নাম। তার মোকাবেলায় পৃথিবীর কোন শক্তি কিন্তু দাঁড়াতে পারেনি। যে এলাকায় ঢুকতো পুরো এলাকাকে তাবাহ করে দিত। যুবকরা শোনো, বড় আরামে হাওয়া খাওয়াচ্ছ গায়ে, আল্লাহ ছেড়েছে, ছাড় দেয়নি। আল্লাহ দিয়া হাত নিয়ে কাদের হয়ে লড়াই করো, আল্লাহ দিয়া পা দিয়ে কাদের পিছনে ঘোরো, আল্লাহ দিয়া জবান দিয়ে কাদের হয়ে কথা বলো, আল্লাহ দিয়া জিন্দেগি কাদের পিছনে খরচ করছো, আল্লাহ দিয়া চোখ দিয়ে কি দেখছো, আল্লাহ দিয়া যৌবনের তাকত কাদের পিছনে খরচ করছো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। আমেরিকাকেও আল্লাহ ছাড় দিয়েছিল, পৃথিবী জুড়ে অত্যাচার করেছে, দুনিয়ার বেগুনা বাচ্চাগুলোকে মেরেছে, প্যালেস্টাইনের উপর অত্যাচার করেছে। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে বোম দিয়ে, অস্ত্র দিয়ে, প্লেন দিয়ে নিরীহ প্যালেস্টাইনবাসীর উপরে রক্তের বন্যা ছড়িয়েছে। খোদা ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় না। গত 9 দিন হয়ে গেল, আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে, ছোট্ট, বড় নয়। দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি, কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট্ট ব্যাপার আমার আল্লাহর কাছে। ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে, যেখানে সব ভিআইপিরা থাকে, কোটিপতিরা থাকে, তাদের কোটিপতি, শিল্পপতি, গায়ক গায়িকা সব থাকে। আমার আল্লাহ সেই শহরকে তাবাহ করে দিচ্ছে আগুন দিয়ে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার। 100 স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে, আগুন চলছে। পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো। আজকে তারা আগুন বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা, বাঁচা বাবা, বাঁচা বাবা। এখন সেখানে সরকারি ভাবে আজান দিওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানবরূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয়। আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ, আজানই দরকার। আর আমেরিকা শিখলো কার থেকে? এটা শুনবেন না। আজ থেকে বছর 3-4 আগে ব্রাজিল বলে একটা দেশ আছে, ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল। যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল। আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে, হেলিকপ্টার করে, ফ্লাইট করে পানি দিচ্ছে। জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা, পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে, আগুন আরো বেড়ে যাচ্ছে। তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান করেছিল, আজানকে ব্যান করেছিল,
তারা গিয়ে মসজিদ ঝিকটা খোলা ছিল, ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে, সব চেষ্টা ফেল, তোমরা একটু দেখো। মসজিদের ইমামরা গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আজান দিতে লাগলেন। আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো, পানি হলো, আগুন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা মানবতা প্রেমিক মানুষ, কিন্তু রক্তে গোস্তে তৈরি। প্যালেস্টাইনে সেই বাচ্চাদের কান্না, প্যালেস্টাইনে সেই মায়েদের আর্তনাদ, প্যালেস্টাইনে সেই বেগুনা বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে, বাধ্য করছে। আমেরিকায় যারা আজান দিচ্ছে, আমার মনে হয় এদের আজান আজকে কাজে লাগবে না, কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ দেখে ছাড়বে, এটা আমার ঈমান গাওয়া দিচ্ছে। কিন্তু এরপরও আমার আবার বলা দরকার, কেন আমরা নবীর আদর্শে আদর্শিত, আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায়। কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপী যদি পশু হয় তার মরারও দরকার আছে। কি গো ভুল বলছি? তাই আমি তোমাদেরও বলছি, তোমরা যদি আল্লাহর হও, নবীর হও, রেহাই পাবে। এখনো সময় আছে। তুমি মনে করোনি আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, আমি ছাড় পেয়ে যাব না। 2টো হাত দিয়েছি কি করতে? জুলুম করার জন্য না, জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবার। কথা বলো। আসো, সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অন্যায়কারীদের কাছে যদি বুলেটের গুলি থাকে, সেনাকে পেতে দাও। মারো গুলি, 500 মারো, 5000 মারো, 5 লাখ মারো। যত মারবে তত সংখ্যা বাড়বে। একদিন তোমাকে মিটবে, তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করব, এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে। ঠিক না বেটি? তবেই তো মুসলমান। এই সমাজের এতিম যেন না কাঁদে, এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয়, এই সমাজের ক্ষুধার্ত মানুষ যেন খানা পায়, এই সমাজের হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মানুষ মানুষে মিলেমিশে থাকবে, কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয়, এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম? মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না? ইসলাম না। আসো যুবকরা, ভাবো, তুমি আজকে বিক্রি হয়ে যাবে, খরিদ হয়ে যাবে। তুমি ভাবছো আমার তো ভালোই চলছে, তোমার আখিরাত নাই। আর তোমার পরের জেনারেশন, তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমার ছেলেটার কি হবে ভাবছো? কত কষ্ট করেছে আমার নবী, সাহাবা, হুজুররা। আল্লাহ নবী অজ্ঞতা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। উহুদের ময়দান ছিল। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মারতে লাগলো। আমার নবী পাক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। নবী পাকের সাহাবারা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে। ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তীর মারবে। ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবী নিজে সিনায় নিয়ে নিলেন।
বাকিরা তরুণীরা বাপেরা, আল্লাহ নবীকে তীর মারতে লেগেছে। হযরত সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10টা, 20টা, 20টা, 30টা, 50, 79 থেকে 80টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল। সাহাবী নিজের সিনাতে পিঠে লাগিয়ে নিল। এমন সময় সাহাবী জমিনের দিকে টলে পড়ছে। নবী পাকের সাহাবারা আগিয়ে এসে ওই জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললে। আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছে? আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার সাহাবী রে, এ আমার সাহাবা রে, আমি মুহাম্মদ ভালো আছি, তবে আমার তালহাকে দেখো না গো, আমার তালহার খোঁজটা নাও না গো। তালহা আমার ভালোবাসায় নিজেকে কুরবান করে দিল, এ সাহাবীর খোঁজটা নাও না। সাহাবা হুজুররা আগিয়ে গিয়ে হযরতে তালহাকে জিজ্ঞাসা করে, ও ভাই তালহা তুমি কেমন আছো? হযরতে তালহা বলছে, একটা খুশি সংবাদ আছে আর একটা দুঃখের সংবাদ আছে। খুশি সংবাদ কি? হযরতে তালহা বলতে লেগেছে, আমি আমার জানটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, নবীর প্রেমে দিয়ে দিলাম, এই জন্য আল্লাহ আমার জান এখনো বেরোয়নি, যাবার সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুঃখের খবর কি রয়েছে? হযরতে তালহা বলতে লাগলে, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আমি নবীর জন্য 100টাই জান দিয়ে দিতাম। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে? বলো বলো। তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না? আমাদেরকে ঘিরে রাখবে না? আগামী দিন ওয়াজ করতে দেবে না? হক কথা বলতে দেবে না? বেঁধে দেওয়া হবে। মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না, সুদের বিরুদ্ধে বলতে পারবেন না, ইসলামের যে হক না হকের যে লড়াইয়ের ইতিহাস আছে বলতে পারবেন না। শুনছেন না? যেমন অলরেডি বলা হয়, আব্বাস সিদ্দিকী জলসায় এসে রাজনীতির কথা বলে কেন? বলে না, বলে না? আচ্ছা, ইসলামের রাজনীতি আছে না নাই? আমি মুসলমানকে জিজ্ঞেস করছি, আছে না নাই? কারা কারা বলছেন ইসলামের রাজনীতি আছে, একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলে বলা যাবে না, তারা কি চাইছে? ইসলামের এই পাঠটাকে বন্ধ করতে চাইছে না চাই না? তো কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন? মদ কোম্পানি টাকা দেবে যাতে সরকার চলে। তো মদ কোম্পানি বলবে, সরকার তোকে টাকা দিচ্ছিস, তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে ওয়াজ হবে কেন, বন্ধ কর। তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন? কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো, ভাইজান আছি, চালিয়ে যান, শুধু বলবো না, আগামী দিন বড় বড় লাঠি নিয়ে বেরোবো মদের ফ্যাক্টরি ভাঙার জন্য। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, বেরোতে হবে। কেন? মদের কারণে রেপ হচ্ছে, মদের কারণে খুন হচ্ছে, মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, মদের কারণে ডিভোর্স হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে ফ্যাক্টরি, না থাকবে মাতাল, না হবে অ্যাক্সিডেন্ট, না হবে দুর্নীতি, না হবে নারী দিবস, না হবে কিডনি শেষ। এ বন্ধ দরকার আছে না? মুহাম্মদ নবীর উম্মত দাবি করো, মাতালদের পক্ষে সাপোর্ট করো। আমার অজস আমাকে তো ইসলাম বলতে নিয়েছে না, আপনারাও বলছেন সব কথা বলা যাবে না। আমি বুঝতে পারছি না, বলা যাবে তো? আবার আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন না? আচ্ছা, সবাই যদি আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে কি বলা বন্ধ? আরো জোর বলবো। আমি খুব জেদি ছেলে ভাই, যেখানে বলবে সুই ঢুকবে না ওখানে ফাল ঢুকিয়ে ছাড়বে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ট্রাই করে দেখুন, ট্রাই করে দেখুন। আমার লাইফে তো সবসময় তো আপনারা আমার সাথে আছেন। কি আছেন তো নাকি? আগে ছিলেন না? সবসময় দেখেছেন তো আমাকে,
চেঞ্জ হয়ে গেছে নাকি? বিক্রি হয়ে গেছে? খুব ভালো তারে বোঝেন বাপ আমার, ভাই আমার, খুব ভয়ানক দিন আসছে। তুমি কি চাও তোমার বোনটা ডিভোর্স হোক মদের কারণে? তুমি কি চাও তোমার অ্যাক্সিডেন্টটা হোক মদের কারণে? তুমি খাওনি কিন্তু অন্যজন খেয়ে গাড়ি চালাচ্ছিল। কিছুদিন আগে শুরু হয়েছিল আবার কি ফু দাও ফু, কি চেক হচ্ছে বলছে মদ খেয়েছে কিনা। হাই রে কপাল, ওখানে দোকান খুলে রাস্তায় এই আওয়াজ সিদ্ধি চৌমাথায় আমার একটা ভাইকে ধরে বলেছিল না, ওর ফুঁও বেরিয়ে গেছিল ছুঁট। টোটাল ব্যান্ড করে দে, কি তা করবেন না। মোটা ইনকাম আছে, মাসে মাসে মা বোনেদের দিতে হবে 1000 2000 করে। মদ থেকেই তো টাকা টাকা দিচ্ছে আমার মাকে। আর আমার নামাজি পড়া মা, কোরআন পড়া মা, খেয়ে আগে ফজর পড়তো, এখন ফজরে ঘুমোচ্ছে। আগে কোরআন পড়তো, এখন কোরআন খুলেই আর দেখেনি। এত অ্যালার্জি কিসের হলো না বুঝতেই পারছে না। ধ্বংস হচ্ছে কেন? কেন ভেতরে হারাম ঢুকছে। শুনছেন তো ভাই? হায় হায় হায়। নবী পাকের হাদিস আখরি জামানায় বাপ নিজের কন্যাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ নবীর হাদিস কি? আখরি জামানায় বাপ নিজের কন্যাকে কন্ট্রোল করতে পারবে না, স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না। এটা কার হাদিস? জোরে বলুন। নবীর। ভাবতে পারছেন কিভাবে হচ্ছে? যখন মেয়ের হাতে পয়সা চলে যাবে বাপের দিকে তাকাবে, যখন স্ত্রী হাতে পয়সা চলে যাবে স্বামীর দিকে তাকাবে। যদি বলেন না আমরা খোদা প্রেমিক, যদি হালাল পয়সা হয় তাকাবে, আর হারাম পয়সা হলে খোদা প্রেমিক আর থাকবে। তাহলে কি প্রাণ পরিকল্পনা চলছে বুঝতে পারছেন তো? এই সব কি দিনকে মিটাবার জন্য না বাঁচাবার জন্য? একটু কথা বলছেন না কেন? তাহলে দিনকে যারা মিটাতে চাইবে ক্ষমতা দিয়ে, তাহলে আমরা কি বলবো না যে এগুলো সব ইসলামের দুশ্মন? এবারে আমার কথা শুনে কে মানবে না মানবে তার ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, অনেক কষ্ট করে জমিন থেকে মদকে ব্যান করেছিল। আল্লাহ নবী মদকে ব্যান করে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছিলেন মদ তোমাদের জন্য ক্ষতিকারক, এজন্য আল্লাহ হারাম করে দিল। আমার নবী পাক যখন এই ঘোষণা করে দেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, সঙ্গে সঙ্গে দেখা যায় এই রকম করে মদিনা মক্কা ড্রেনগুলো দিয়ে বর্ষার সময় যেমন পানির স্রোত যায় ওইভাবে মদ যেতে লেগেছে। অর্থাৎ যা যেখানে ভাঁড় ছিল মদের যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে। এমনকি কোন সাহাবী হুজুররা বলতে লেগেছে, আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের গোড়ায় নেমেছিল, যেই কানে গেছে নবী বলেছে হারাম অমনি ফেলে দিয়েছে। অনেকে মুখের মধ্যে দিয়েছে ঢোক এখনো গেলে নে, যেই বলেছে হারাম উগলে দিয়েছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আজকে নবীর উম্মত দাবি করি, আজকে নবীর দ্বীনের আলেম দাবি করি, আজকে নবীর দ্বীনের পীর দাবি করি, মুর্শিদ দাবি করি, আজকে নবীর দ্বীনের মাদ্রাসার ইমাম দাবি করি, আলেম দাবি করি, মসজিদের ইমাম দাবি করি। আজকে মদকে নিয়ে এত হারুহুরি হচ্ছে, কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না, কোন আলেম জলসার মাহফিলে মদের বিরুদ্ধে বলছে না, কোন পীর খানকায় দাঁড়িয়ে মদের বিরুদ্ধে বলছে না। এই সমাজের মুসলিম ঘরের ছেলেরা তারা আজকে মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহর জান্নাত হলো পাক পবিত্র, যে শরীরে না পাক
পাক জিনিস চলে যাবে, পাক জান্নাতে ওঠা যাবে না। যদি বলেন আমি করে ফেলেছি এখন কি করব, আমার ভয় এসেছে, তাহলে উচিত হবে তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আজকে মনে রাখবে, আজকে ইমাম হুজুরদেরকে জানায়, মুফতি মাওলানাদের জানায়, আপনাদের ঘরেও মদের টাকা দিয়ে হচ্ছে না তো, মদের পয়সা আপনাদের ঘরেও খাওয়ানো হচ্ছে না তো, সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো, বিধবাদের মাল ছেটে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো, নারীদের ঘরে লাইসেন্স দিয়েছে দেহ বিক্রি করার, ওই পতিতালয়ের যে টাকা, ওই টাকারও ট্যাক্স নিচ্ছে, ওই টাকা ইমাম আপনাকে দেয়া হচ্ছে না তো, আপনি কি টাকা পাচ্ছেন একবারও কি জানতে পেরেছে? তে আপনি কেন কথা বলছেন না? মদ মুক্ত সমাজ চায়, লোন মুক্ত সমাজ চায়, পণ মুক্ত সমাজ চায়, সুদ মুক্ত সমাজ চায়, জুলুম মুক্ত সমাজ চায়। বেইনসাফি করা চলবে না। এই সমাজে গরিব হাসবে, এতিম হাসবে, বিধবা হাসবে, অসহায়রা হাসবে। এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার। এই কথা কেন সমাজে বলা হচ্ছে না? এলে বুঝতে হবে, চিন্তা করতে হবে। নবী আমার জানিয়ে দিলেন, আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানা একটা বড় আলামত, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনতে পেয়েছেন? আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে? একদল, একদল, সবাই নয়। কারা? কার কথা? আমার আব্বা? কে বলছে? নয়া দয়ার নবী বলছে। আমাদেরকে একটু বুঝে বুঝে চলা দরকার আছে না? আমার অস শুনছেন তো আপনারা সব? কারো কষ্ট হচ্ছে? হ্যাঁ, আল্লাহ নবী জানিয়ে দিলেন, হারাম খেতে 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 শরীরে রক্ত গোস্ত যখন হারাম মিশে যাবে, ওই হারাম অন্তর কখনো আপনাকে মসজিদের দিকে টানবে না। যদিও মসজিদে যান, মসজিদের জায়গা ছেড়ে খাবেন। আজকে আমরা চোখের সামনে দেখছি বহুত মসজিদের সম্পদকে, মসজিদের জায়গাকে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে, বহুত কবরস্থানের জায়গাকে নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে, বহুত মাদ্রাসার জায়গাকে নিজেদের নামে লিখে নেওয়া হচ্ছে। এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই হারাম শরীরের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান ভালো লাগবে, যাত্রা ভালো লাগবে, জুয়া ভালো লাগবে, মসজিদ মাদ্রাসা কোরআন তিলাওয়াত ওয়াজ মাহফিল ভালো লাগবে না। সর্বশেষ আপনার পরিণাম কি হবে? মরণের সময় জবান দিয়ে কলেমা বেরোবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে যারা মারা যায়, ওদের কবরে আল্লাহ 99টা সাপ দেবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। যদি কোনো কেউ মনে করে যখন মারা যাবে তখন দেখা যাবে, না না না, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। এই সাবধান সতর্ক করে দিয়ে যাচ্ছি, আল্লাহকে ভয় করো। হারাম দ্রব্য খেও না, এতিমের মাল ছেড়ে খেও না, গরিবের মাল ছেড়ে খেও না, মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না, জুয়া জিনা ব্যভিচারী সুদ খুদ মদের জিনিস খেও না, হারাম দ্রব্য খেও না। কোন জিনিস খাবার আগে 100 বার জানা দরকার, এই খাদ্যটা হারাম না হারাম। যদি পরনার জামা একটা হারাম হয়ে যায়, খুলে ফেললে মিটে যাবে, কিন্তু ভেতরে যদি হারাম চলে যায়, ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে? আমার মনে হয় সংক্ষেপ করে দেওয়া ভালো। আপনাদের মন টন খারাপ মনে হয়? হ্যাঁ, সংক্ষেপ করে দিন না। মাহফিলটা হচ্ছে বেশ ভালো, সুন্দর জায়গায়। শেষকালে তোমরাই যদি বলো ওই হুজুর সামনে বছর এলে আর মাহফিল হবে না, আর আজকার বা কিছু ছেলে আছে পাগলগুলো তো আমাকে ছাড়া করবেও না, এক জ্বালার ব্যাপার। এই বছরে এই এলাকা থেকে তোমাদের এই অশোকনগরে 4-5টা জলসা করতে গেছে, 2026-এর জলসা করতে গেছে বা 25-এর শেষের দিকে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম গত বছর কে গেছিল রে? বলছে আপনার দাওয়াত পাইনি তাই জলসা বন্ধ রেখেছিলাম। আমি সে কিরম কথা? গ্রামে বাৎসরিক একটা জলসা হলে বালা মুসিবত তো দূর হবে। বলছে না, বালা বেড়ে যাবে। আমি তার মানে বলছে যাকে নিয়ে যাবো দেখা যাবে সে আপনার বিরুদ্ধেই বলবে। অতএব যে এক কাঠটা হয়েছি কষ্ট করে, এই এক কাঠটার ভাগল লেগে লাভ নেই। এই আগেকার যুবকরা এরকম একসাথে বসতো,
আমি অহংকার করছি না, সত্যি করে বলেন তো এভাবে বুঝতো? উত্তর 24 পরগনার যুবকের সঙ্গে অন্য কোন জেলাদের যুবকদের বন্ধুত্ব ছিল, কোন সম্পর্ক ছিল? আর আজকে খেয়াল করে দেখুন, সব জায়গায় একে অপরের সঙ্গে যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে, তবে এই বন্ধুত্বটাকে সামান্য কিছু অর্থের জন্য আবার ফাটল ধরাবার চেষ্টা চলছে। করবে? খুব সাবধান। যদি তোমাকে কেউ কিছু দেয় আর বিনিময়ে যদি তোমাকে কেউ গোলাম বানাতে চায়, তুমি গোলাম হতে রাজি? এটুকু লিবার আগে দেখো গোলাম হচ্ছ না তো, এটা শুধু মাথায় রেখে দিও। গোলাম বানাচ্ছে না তো? গোলাম অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন? আমার মনিব করছে। গোলাম কি? অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন? আমার মনিব করছে। আর গোলাম তো সে নয় যে অন্যায় দেখলেও বলবে। আমাদেরকে আমার আল্লাহ রসুল শিখিয়েছে, অন্যায় যদি তোমার ভাইও করে তার বিরুদ্ধেও কথা হবে, ঠিক না বেটি? এটাই হবে ইমানের পরিচয়। তো যাক, আসেন একটু সালাতু সালাম দিয়ে নি। হে নবী সালাম। আমরা দাঁড়ালাম কেন বলুন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। তো দরুদের বেলায় দাঁড়াই না কেন বলুন? আমি প্রায় জায়গায় বলেছি, দরুদের বেলায় দাঁড়াই না কেন? দরুদ পড়লে নেকি হয়, তো নেকি বসে বসে নেওয়া যায়, কিন্তু দাঁড়িয়ে সালাম দিই কেন? আমরা সালাম দিলে দয়ার নবী জবাব দেবে, জবাবটা আমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কেউ সম্মানীয় কিছু আপনাকে দিচ্ছে, আপনি বসে বসে নেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন। তো আমার হুজুর জবাব দেবে, আমরা বসে বসে নেব, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব। এটা আদবের ব্যাপার। এতে মাসলা ফতোয়ার ব্যাপার নয়, এটা সিনার ব্যাপার। ফতোয়া মাসলা এখানকারের ব্যাপার। এ হাজারো প্রশ্ন করে। একে জিজ্ঞেস করুন আমার নবীর মেয়েরাজ হয়েছে, একে জিজ্ঞেস করুন আমার নবী এরম চোখ থেকে আলো মারে, ওইসব চমক চমক করছে আলোগুলো। একে যদি জিজ্ঞেস করেন, থাক থাক যে আমার নবীর মেয়েরাজ হয়েছে, সবাই নিজের ব্রেনকে জিজ্ঞেস করুন যে আমার নবী মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে আকসা প্রায় 1 মাসের যাতায়াতের রাস্তা। ওখান থেকে প্রথম আসকান, ওখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠম, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ। আল্লাহ দিদার করিয়ে কথাবার্তা বলে রাতে সামান্য সময়ের মধ্যে নবী আবার ঘরে এসেছে। ব্রেনকে জিজ্ঞেস করো তো, ব্রেন কি বলবে? এই ব্রেন মেনে নেবে? ব্রেন বলবে এটা যুক্তির বাইরে, এটা হয় কখনো? কি করে হতে পারে? 1 মাসের রাস্তা, এতটা আসমান, এত দূর। যে আসমানে উর্ধ্ব জগতে দুটো জায়গা আছে, একটা জায়গা আছে বিশাল গরম, যা যাবে গলে যাবে, একটা জায়গা আছে এত ঠান্ডা, যা যাবে বরফ হয়ে যাবে। কি করে যায়? হয় কি করে? আর দিলকে জিজ্ঞেস করো, যেমন নবী গেছে, আল্লাহ লিখেছে, দিল কি বলবে? বিনা প্রশ্ন, বিনা বাধায় অবশ্যই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রেমের কাজ করছে, ঠিক না? এই তো প্রেম বোঝে। এই অত দলিল টলিল মশলা টসলা ফতোয়া টতোয়া বোঝে না। রেখে দিকে তোদের কথা, আমার নবী গেছে, আমার আল্লাহ লিখেছে, এটাই বলবে। আর এ কি বলবে? কি করে হতে পারে?
কি করে হতে পারে? বরফ হয়ে গেল নি, আগুনে গরম হয়ে গেল নি, হাজারো প্রশ্ন তৈরি করবে। এজন্য এখানে শরিয়ত থাকে, এখানে ঈমান থাকে, এখানে দিন থাকে, এখানে ঈমান থাকে। এটা প্রেমের ব্যাপার। এখান থেকে আমরা দাঁড়াই, এখান থেকে নয়। কথা কিছু মাথায় ঢুকছে? আখরি জামানা সব থেকে বড় ফিতনা হলো মুনাফিক উলামা, যারা আমাদের ঈমানকে লুটে নিচ্ছে, যারা আমাদের ঈমানকে লুটে নিচ্ছে। এই যুব সমাজগুলোকে নবীর কথা বলে এদেরকে তো পরিবর্তন করব নাকি? নবীর ভালোবাসা দিয়ে তো পরিবর্তন করব। মুনাফিকরা চাইছে নবীকেই উড়িয়ে দাও। কেউ বলছে নবী নাউজুবিল্লাহ রাখাল ছিল, কেউ বলছে নবী আমাদের মতো মানুষ ছিল, কেউ বলছে রসুল ভিখারির বাচ্চা ছিল, কেউ বলছে রসুল পাশে আলিফ বেতে সে জানতো না, কেউ বলছে রসুল মরে গেছে, কেউ বলছে রসুলের মেরাজ কবে হয়েছিল, কেউ বলছে রসুল 40 বছর আগে নবী ছিল না, কেউ বলছে রসুল পাশে ইলমে গায়েব জানে না, কেউ বলছে রসুল মদিনা থেকে দেখতে পাই না। এই কথাগুলো যা শুনলেন, এগুলো কি নবীর পক্ষে মনে হচ্ছে না বিরুদ্ধে? তো নবী বলছেন উলামারা হলো আমার ওয়ারিস। তো ওয়ারিস যে হবে সে রাসূলুল্লাহর পক্ষে বলবে না বিরুদ্ধে বলবে? আমাদের সমাজে অনেক দল আছে না, যে দলই বক্তা আছে সে মাইক ধরে কি বলে? আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, বলে না? বলে না? কেন্দ্র থেকে যদি কোনো নেতা আছে কি বলবে? আমার নেতা পুরো পায়খানা ভারতবর্ষে বানিয়েছে। কি বলবে না? বলবে না? কি বলবে না? বলবে না? যে যার নেতার নাম করছে, ঠিক না বেটি? তাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস হবে তারা নবীর পক্ষে বলবে না বিরুদ্ধে বলবে? তুই কেমন উলামা? কিন্তু এদের পিছনে পৃথিবীর বড় বড় শক্তিদের হাত আছে। এদের বক্তব্যগুলো সমাজের মানুষের কাছে সামনে আনা হবে। নেট খুললেই এদের বক্তব্য আগে আসবে, টিভি খুললে এদের বক্তব্য আগে আসবে। কেন? মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এগুলো কাদের হাতে? ইসলামের হাতে না ইসলামের দুশমনদের হাতে? এদের গুলোকে সামনে আনছে। আর আমাদের যুব সমাজ প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, নামাজও কাজা করেছে, গুনাহগার ছিল, কিন্তু এই সকল মুনাফিক বেঈমান কাফের মার্কা বক্তাদের পাল্লায় পড়ে আমাদের কম বেঈমান হয়ে যাচ্ছে। আর বেঈমান দিয়ে কখনো লড়াই করে কামিয়াবি হওয়া যাবে? তাহলে পরিকল্পনাটা বুঝে আসছে তো নাকি? তাই বাংলার মানুষ, মোজাদ্দেদ জামান দাদা হুজুরের আপনারা রুহানি সন্তান, বুঝে বুঝে চলে। শত শেষ কথা, কেউ আমাকে সন্তানের মতো মনে করেন, কেউ আমাকে ভাইয়ের মতো মনে করেন। বিশ্বাস যদি থাকে, আমার মনে হয় খাবার মতো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, খাবার মতো যদি খাবার হয় অল্প খেলেই যথেষ্ট। শোনার মতো যদি শুনতে হয় অল্প শুনলেই যথেষ্ট। জানার মতো জানলে হয়, অল্প জানলেই যথেষ্ট। হাজার জায়গায় গিয়ে হই হই করে লাভ নেই, একটু মজবুত হও। আমি কি বলছি শুনছো? কেন একটা মাহফিলে তুমি গেলে, সেখানে কেউ বক্তব্য দিতে 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 বললো আমার নবী শাফাআত করতে পারবে না, তুমি চুপ করে বসে উঠে চলে এলে। তুমি জানো এই কথাটা চুপ করে প্রতিবাদ না করে চলে আসার জন্য ঈমান চলে যাবে। এই শুনছো তো নাকি? এই শুনছেন না শোনেননি? কি দেখছেন? পাগলে মজা নেই, এদিকে দেখেন। শুনছেন কি বলছি? তা গুনাহ, এই কথাটা যদি চুপ করে শুনে চলে আসেন, শুধু গুনাহ মাফ হবে তা নয়, গুনাহ হবে তা নয়, ঈমান থাকবে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? খারাপ নেবেন না তো, একটা কথা বলবো, আমার বাপ গুণ আছে, খারাপ নেবেন না তো। এই সমাজে একটাকে বলা হয় পুরুষ, একটাকে বলা হয় নারী, আর একটা যেন কি আছে না,
জানেন তো নাকি? 1 কোটি যদি ওই নিয়ে আসা হয়, হাজারো চেষ্টা করে একটা সন্তান হবে। কথা বলুন তো, 100 কোটি বেঈমান নিয়েও কখনো একটা ইনসাফ কায়েম করা যায় না। 100 কোটি বেঈমান দিয়েও কখনো একটা সত্যকে জিন্দা করা, একটা ইমানদার যদি রুখে দাঁড়ায় পুরো হিন্দুস্তানকে চেঞ্জ করে দেওয়া যায়। তার নাম মঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরকারটা কি? সংখ্যা না ইমান? জোরে বলুন। ইমান যদি মজবুত করতে পারি, যারা আমাদের উপরে জুলুম করছে, আল্লাহ চাইলে আগামী দিন দেখবেন এরা নিজেরা খেয়ে করে একে অপরকে মেরে মেরে ময়দান ফাঁকা করে দেবে। শুনছেন না শোনেন না? রাস্তার কাঁটা দেখবেন এমনি পরিষ্কার, রাস্তা পুরো প্লেন। ইমানকে বাড়াও, ইমানকে মজবুত করো। আর ইমান মজবুত করতে গেলে, সিনার পাওয়ার বাড়াতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ভয় তৈরি করো অন্তরে। আল্লাহ আমায় দেখছে, আল্লাহ আমায়, জোরে বলুন। একা যদি নিরিবিলি নিঝুমেও কিছু করো, কেউ নাই, আল্লাহ। দ্বিতীয় হলো নবীর প্রেম ও আদব বাড়াও। কষ্ট হচ্ছে দাঁড়িয়ে? চিঙ্গিস খানের একটা কথা বলছিলাম, এই কথাটুকু বলে দিই। চিঙ্গিস খান বাগদাদের উপরে হামলা করেছিল, যেখানে গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের রওজা আছে। চিঙ্গিস খান হামলা করেছিল, বহুত ক্ষতি করেছে। ওদিকে আমি যাচ্ছি না। একদিন একটা শহরের মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, মাদ্রাসার উপরে হামলা করেছে। যত তুলাবা ছাত্র ছিল সব গর্দান উড়িয়ে দিয়েছে, মেরে দিয়েছে, একটা কাউকে বাঁচায়নি। আলেমগুলোকে সব টেনে 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 নিয়ে এসে কাতার দিয়েছে, লাইন দিয়েছে। একটা কাতার, দুটো কাতার, তিনটে কাতার করেছে। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে না বসে আছে, সৈন্যরাও রয়েছে। জাল্লাদকে বলছে প্রথম সারি আলেমদের ধর থেকে কল্লাগুলো আলাদা করো। কি জুলুম হয়েছে দেখছেন? আগামী দিন আবার হবে যদি এখনো আমাদের উলামারা না শুধরাই। কেন পানি এখনো বেশি দূর গড়ায়নি, সবে ধোঁয়া উঠেছে। দেখছেন না? বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, বলছে না? বলেন কই? উলামাদের মুখে প্রতিবাদ কই? কথা কই? আলেমদের মধ্যে একতা কই? চুপ করে আছে। আপনি জানেন আমার বাংলাতে কোন একজন সরকারি লোক, বীরভূমে তার বাড়ি, সোশ্যাল মিডিয়ায় দেখলে কেউ হাত তুলবেন, সে বক্তব্য দিতে দিতে বলছে বটগাছ হচ্ছে হিন্দু ধর্ম, আর বটগাছের যে ঝুড়ি নাবে ওই ঝুড়িগুলো হলো বিভিন্ন ধর্ম, তার মধ্যে বলছে মুসলমান ধর্ম। জানি মূর্খর মধ্যে পেটে বিদ্যা নেই, গাধার থেকেও বেহাল, তো পেটে তো কিছু নেই, মুসলমান কোনো ধর্ম নেই, কিন্তু তারপরেও টার্গেট করছে না, করেনি। এই কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে? কই কোন ইমাম, কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেবের তো প্রতিবাদ নেই। কেন? ও রাজ্য সরকারের লোক বলেছে তাই? তাহলে চিন্তা করুন যে আমরা কত নিচুই নেমে গেলাম সামান্য ভিক্ষায়। অন্যায় তো অন্যায়। কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসাকে লুটার জন্য ওয়াকফ বিল তৈরি করে শেষ করছে, এটা অন্যায় করছে না ঠিক করছে? তার বিরুদ্ধে যেমন গর্জে উঠছেন, উঠুন, আমিও লড়াই করছি, আপনিও করুন, সবার করা দরকার। কিন্তু এটাও তো একটা কত বড় মিথ্যা কথা, অন্যায় কথা। তুই বটগাছ হবি কি আসুদ গাছ হবি, ভাই তোর ব্যাপার, ওলি আমার কিছু বলার নেই। তুই আমাকে জড়াচ্ছিস কেন? তুই আমায় জড়াচ্ছিস কেন? না, এগুলো বলে গোলাম চেক করা হয় যে হাজার হাজার কোটি যে খরচ করলাম মোল্লা মলি সাহেবদের পিছনে, গোলাম হলো না হলুনি ট্রাই করা হয়। এই বেফাস কথা বলে যখন দেখবে যে না কেউ কথা বলেনি, ইনাদের যিনি মুরব্বী আছে গার্জেন নাগপুরে, তিনাকে বলবে দেখেছো
ও যেটা পারে না আমি সেটা করে দেখিয়েছি, ইসলামের বিরুদ্ধে বলছি, মুসলমানদের বিরুদ্ধে বলছি, তাও একটা কেউ কথা বলছে দেখেছো? সব কিনে গোলাম বানিয়ে দিয়েছি। তোর তো উচিত, তোর যদি ভালোবাসারই লোক হয় তাকে শ্রদ্ধার সাথে বুঝিয়ে বল না, কি এটাও তো বলা দরকার নাকি? যেটা আপনি অন্যায় কথা বলছেন, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্ম নিয়ে মাথা মারছেন কেন? কোনটা বট গাছ, কোনটা আসুদ গাছ, কোনটা ঝুড়ি, এসব বিষয়ে আপনাকে কে মাথা মারতে বলেছে? এটাও তো বলা দরকার। একটা কেউ কথা বলছে? হাই রে মুসলমান, কোথায় চলে গেলি সামান্য পয়সার কাছে? তো যাক, চিঙ্গিস খান একটার পর একটা গর্দান উড়াচ্ছে। প্রথম কাতারে একজন বুজুর্গ উলামা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে গেলেন। চিঙ্গিস খান দেখলো, কিছু বলল না। প্রথম কাতারে উলামাদের গর্দান গুলো ধর থেকে সব আলাদা করে দিল, রক্ত ছিচকিরি দিয়ে বেরোচ্ছে। হাই হাই, কিভাবে আলেমগুলোকে মেরেছে! যুবক, তোমরা যদি এখনো রুখে না দাঁড়াও, আগামী দিন তোমাদের সামনেও দেখবে উলামাদের এই হালই হবে, এই হালই হবে। দ্বিতীয় কাতারে আমার বললো, হুকুম করলো উলামাদের গর্দান গুলো ওরাও। ওই বুজুর্গ ওলামাটা দ্বিতীয় কাতার থেকে আবার তৃতীয় কাতারে চলে গেল। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। দ্বিতীয় কাতারে সব যখন আলেমের গর্দান গুলো কেটে দেওয়া হলো, তৃতীয় কাতারে চিঙ্গিস খান ওই বুজুর্গের কাছে এসে বলছে, এ বুড়ো মুরব্বী, এবার তুমি কোথায় যাবে? কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয়, দ্বিতীয় কাতার থেকে তৃতীয়, তৃতীয়ের পরে চতুর্থ কাতার তো না, এবারে যাবে কোথায়? আল্লাহ পাকের এই আলেম বান্দা কি বলছে জানেন? একটাই কথা বললো, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না। চিঙ্গিস খান রেগে গেল, কেন? সে আল্লাহ মানা লোক নয় তো, সে তো আল্লাহ মানা লোক নয়, সে প্রাকৃতিকের উপাসনা করে। তখন জাল্লাদকে হুকুম করলো, আগে এই মুরব্বী আলেমটাকে আগে কতল করো। যখন জাল্লাদ তার দিকে আগাতে চলেছে, কথা মুখ দিয়ে সবে বেরিয়েছে, জাল্লাদও আগাচ্ছে, এদিকে ঘোড়া লাপানো শুরু করেছে, বিভৎস ভাবে লাপাচ্ছে ঘোড়া। আর হাজারো লাগাম টেনে ঘোড়াকে রুখতে চাইছে, চিঙ্গিস খান পাচ্ছে না। তার সৈন্যরাও ধাওয়া করেছে ঘোড়াকে রুকাবার জন্য। জাল্লাদ এদিকে অস্ত্র ফেলে দিয়ে ওই দৃশ্য দেখছে। শুনছেন তো? একটা পরিচয় যে এমন হলো, চিঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কিন্তু দুপা জমিনে পড়লো না, একটা পা ঘোড়ার লাগামে বেঁধে গেল। ওই যেখানে পা রাখে, ওই পাদানিতে একটা পা বেঁধে গেছে, আর একটা পা দিয়ে পড়ে গেছে জমিনে, মাথায় একটার পর একটা পাথরে লাগছে, ঘিনু বেরোচ্ছে, মাথার খুলি ছিটকে যাচ্ছে। ঘোড়া ততক্ষণ পর্যন্ত ছুটেছে যতক্ষণ না চিঙ্গিস খান মরেছে। কি বুঝলেন? বললেন না সুবহানাল্লাহ? এসব কার ক্ষমতা? একটা জালিমকে পৃথিবী থেকে মিটাতে আল্লাহর সময় লাগে, কিন্তু জালিম আল্লাহ পাঠাই কেন? আমাদের পরীক্ষা লিবার জন্য, আমাদের পরীক্ষা লিবার জন্য। যারা সত্যিকারের মুমিন হবে, তারা যত বড়ই জালিম হোক তাকে ভয় খাবে না, ভয় করবে কাকে? আল্লাহকে। কেন? আল্লাহ পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার আমেরিকা তার দাদাগিরি কাটিয়ে দিয়েছে, সে এখন পেরেশানের মধ্যে আছে। শুনছেন তো নাকি? সেই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতই শক্তিশালী হোক, আল্লাহ সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান, তাকে ভয় করতে হবে, তারকে অন্তরে ভয় রাখতে হবে। আর যার ভয়, আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুনিয়ার কোন শক্তি সে ভয় করবে না। এটা মাথায় থাকবে তো নাকি? আসুন আমি আর একটা কথা জিজ্ঞেস করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন্দ্র সরকার ক্ষমতার জোরে, মিলিটারি, পুলিশ, রাজ ক্ষমতা আছে, ওয়াকফ সংশোধন বিলের নামে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে শেষ করার পরিকল্পনা করছে। আপনারা খবর পেয়েছেন না পাননি? তা আপনাদের এই এলাকায় যদি কোনো জায়গায় কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা ডাকি, আপনারা খবর পেলে একটু সারা পাবো তো নাকি? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো?
আলহামদুলিল্লাহ। আগে 21শে জানুয়ারিটা হয়ে যাক কলকাতায়, তারপরে ডাকবে, এখন না। এই জানেন তো 21শে জানুয়ারি কলকাতায় প্রোগ্রাম হচ্ছে, এই ওয়াকাবের কি বলে কেন্দ্র সরকারের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ, আরো অনেক বিষয় আছে। তো সেই জায়গাতে আমি একটা বিষয় আপনাকে আরেকটা জিজ্ঞেস করছি, তাহলে কেন্দ্র সরকার ভুল করছে, আমরা প্রতিবাদ করব, ঠিক না বেটি? কেন সে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলুন চেষ্টা করছে। আচ্ছা, রাজ্য সরকার যদি ক্ষমতার জোরে আমার ধর্মের পিছনে লাগে, প্রতিবাদ করবেন না করবেন না? আমি ঠিক আওয়াজটা শুনতে পেলাম। কারা কারা বলছেন সাক্ষী দেবে? হাত লম্বা করে তুলে তো নাকি? এখানে একে অপরের পাশে একটু দেখা দরকার আছে, আছে তো নাকি? আপনারা কি জানেন রাজ্য সরকার মাদ্রাসার সিলেবাস থেকে কোরআনকে তুলে দিয়েছে? একটু বলুন জানেন হ্যাঁ কি না? একটু বলুন জানেন হ্যাঁ কি না? জানেন। অনেকে বলছেন জানেন, অনেকে বলছেন জানেন না। কিন্তু কেন্দ্র সরকার যেটা করছে এটা আমরা সবাই জানি, তাই না? কেন? কেন এই বাংলায় বহুত উলামারা দেখছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে, রাজ্য সরকার কোরআন তুলে দিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না। এই ঠিক না বেটি? এর কারণ কি? কেন্দ্র সরকার ওই উলামাদের ঘরে টাকা দেয় না, রাজ্য সরকার দেয়, তাই ওর বিরোধী করে না। তাহলে এই উলামাগুলোকে যদি আগামী দিন কেন্দ্র সরকারও টাকা দেয়, এরা কি মনে হয় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবে? তাহলে এরা আল্লাহর পক্ষে লড়ছে না টাকার পক্ষে? এটা মাথায় ঢোকান। ওই যে নবী বললেন খায়রুল উলামা শাররুল উলামা, সবচেয়ে বড় ক্ষতি যদি এই উম্মতের কেউ করে থাকে, এক শ্রেণীর গাদ্দার মুনাফিক উলামারা করেছে উম্মতের ক্ষতি। আমাকে আপনারা খারাপ বলেন আর যাই বলেন, আমি হক কথা বলবো, সব থেকে বেশি আপনাদের ক্ষতি করেছে এক শ্রেণীর গাদ্দার উলামা মুনাফিকরা আপনাদের ক্ষতি করেছে। যতটা ক্ষতি না প্রকাশ্য দুশ্মনরা করছে, তার থেকে বেশি ক্ষতি ছদ্মবেশী বক্তা সে যে মুনাফিক সে যে আমার কওমের মধ্যে আছে, এরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। আরে ও যখন ইসলামের বিরুদ্ধে তার প্রতিবাদ যেমন করছো, একেও তো ইসলামের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? না। যদি এর পরেও তোমাদের কারো মনে হয় যে না একে আমাদের ভালো লাগে, ভালো যখন লাগে ভালোবাসা একতরফা হয় না দুতরফা হয়, তো ও তোমাকে ভালোবাসে কি চেক করার দরকার আছে না? না। তুমি যে বলো আমরা তো সবাই আপনার পাশে আছে, আপনি মাদ্রাসা থেকে কোরআন তুলছেন কেন? আপনি কোরআনকে রাখেন, কোরআনের পিছনে লাগছেন কেন? এটা বলা দরকার আছে না? না। এইটুকুও বলছিস না, তাহলে কি বুঝলেন? যে তোকে আমি পয়সা এমনি দিচ্ছি, কোরআনকে মিটাবো বলেই তো পয়সা দিচ্ছি। তাহলে ওরও লক্ষ্য ইসলামকে মিটাও, এরও লক্ষ্য ইসলামকে মিটাও। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কে বলবে না বলবে ও চিন্তা আমি করিনি। কেন মোজাদ্দেদে আলপেসানি হতভাগা আকবর যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল, দ্বীনে ইলাহি বার করেছিল, মোজাদ্দেদে আলপেসানি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, বিশাল এক ময়দানে যুদ্ধের ডাক দিয়েছিল হতভাগা আকবর। আকবরের পিছনে মিলিটারি ছিল, সেনা ছিল, পুলিশ ছিল, বড় বড় মুফতি মৌলানা পীর পীরজাদা দরবেশ সব আকবরের বিরুদ্ধে এই পক্ষে। আর মোজাদ্দেদে আলপেসানির পিছনে গোটা কত আলেম উলামার গরিব শ্রেণীর মানুষরা, আল্লাহকে যারা ভয় করে, সব হযরতে মোজাদ্দেদ আলপেসানির পিছনে। আমার আল্লাহ মোজাদ্দেদ আলপেসানি হুজুর দোয়া করলেন, আল্লাহ এখন যদি সাহায্য না করেন আর কবে করবেন? মোজাদ্দেদ আলপেসানি হুজুরের দোয়া কবুল হলো, বিশাল তুফান শুরু হলো, হতভাগা আকবর ও তার বাহিনীকে নিয়ে আলেম উলামা যা ছিল সব জাহান্নামে ভরলো। মোজাদ্দেদ আলপেসানি ও তার সাথীদেরকে আল্লাহ কামিয়াবি বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি শুনছেন তো? তাহলে আপনারা কি চান মাদ্রাসা থেকে কোরআন উঠে যাক? যদি যে ভুলটা করছে ওই ভুল থেকে ফিরে গিয়ে যদি কোরআনের জায়গায় যেমন ছিল থাকে, তাহলে আব্বাস সিদ্দিকী জলসায় এসে এই বিষয়ে কথা বলবে কেন? আমার বলার নেই, কিন্তু জলসায় এসে বলবো যদি আপনি কোরআনের বিরোধী করেন
যদি আপনি মসজিদ মাদ্রাসার বিরোধী করেন তাহলে আমি কমকে শোনাবো না কেন এই শোনার পরে যদি দুটো ছেলে হলো তওবা করে কোরআনের দুশমন মসজিদ মাদ্রাসার দুশমনদের থেকে ফিরে আসে, আমার এই দুনিয়ায় পাঠিয়েছেন সবকিছু থাকার পরও সবকিছু থেকে আমরা সৃষ্টিকর্তাকে এবং তিনার বন্ধু পেয়ারা রসুল মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি প্রাধান্য দিই নাকি, এটাই আমাদের পরীক্ষা। আবার নতুন করে আরো একটা জ্বালা মুসিবত আমাদের দিকে ধেয়ে আসছে। ইসলাম বিদ্বেষীদের চরম একটা হিংসাত্মক মনোভাব আমাদের উপরে যেন দিনকে দিন বেড়ে চলেছে। তবে এটা সত্য কথা, এটা নতুন নয়। আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি মুসলিম ঘরের মানুষগুলোকে ইসলামের ঘরের সন্তান বা ভাই বোনদের উপরে চারিদিকে একটা জুলুম চলছে। কেউ মসজিদকে অ্যাটাক করছে, কেউ মাদ্রাসা ভেঙে দিতে চাইছে, কেউ আল্লাহর বিরুদ্ধে, কেউ নবীর বিরুদ্ধে, নানা রকম ভাবে সবার জন্য একটা টার্গেটের কেন্দ্রবিন্দু হয়েছে ইসলাম। আর ইসলামের বিরুদ্ধে বলতে পারলেই যেন সে একটা সমাজের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে একটা হিরো। তবে আল্লাহ শুকর, আমরা ফেমাস হয়েছি কারো বিরোধী করে নয়, নিজের দিন ও নিজের নেতার প্রশংসা আলোচনা করে আমরা ফেমাস হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ফেমাস হওয়ার জন্য কাউকে অন্য কারোর মুখোমুখি হতে হয়নি, অন্য কারো নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়নি। তবে এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ নিজেকে ফেমাস করতে গিয়েও সেই ইসলামেরই সাহারা দরকার হচ্ছে। হয়তো বিরোধী করছে কিন্তু সাহারা ইসলামী হচ্ছে। এইরকম একটা জায়গায় আবার আমরা বেশ কিছু মানুষ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে বসেছি ইসলামের পক্ষে প্রমাণ দিবার জন্য। আল্লাহ আপনাদের এই সাহসিকতা, এই ভালোবাসাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রতিটা দপ্তরে, প্রতিটা জায়গায়, প্রতিটা দেশে একটা টার্গেটমূলক কাজ হচ্ছে। কিছুদিন আগে দেখছিলাম দাড়ি রাখার জন্য পরীক্ষায় বসতে পারেনি। কিছুদিন আগে দেখছিলাম হিজাব পরার জন্য স্কুলে ঢুকতে পারেনি। কিছুদিন আগে দেখছিলাম দাড়ি থাকার জন্য প্রশাসনকে হ্যারেস হতে হয়েছে। এটা কন্টিনিউ যেন একটা চলে আসছে। তবে মনে রাখবেন, এত কিছু ডিস্টার্বের মধ্যে দিয়েও পুরো পৃথিবী জুড়ে সব থেকে দ্রুত মানুষ যে ধর্মের দিকে যাচ্ছে, যে ধর্মকে মানুষ অ্যাকসেপ্ট করছে, তো মন দিয়ে শুনবেন, এত বাধা। নামের আগে মোহাম্মদ থাকার জন্য চাকরির কাগজকে সাইড করে দেওয়া হয়। মুসলমান হলে সন্দেহ করে জঙ্গি বলে তুলে নিয়ে যে 10 বছর পরে ছাড়াও হয়। এত বাধার পরও, এত অত্যাচারের পরও আপনারা শুনলে অবাক হবে, পুরো পৃথিবীতে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ নতুন করে এখন অ্যাকসেপ্ট করছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
সব থেকে বড় যদি ইসলামের দুশ্মন রাষ্ট্র হয় আমরা সবাই জানি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চায়না। আমার দেশ ইসলামের দুশ্মন রাষ্ট্র ছিল না, রিসেন্ট যেন আমার দেশও ইসলামের পিছনে লেগেছে। মানে দেশ লাগে না, দেশ যাদের হাতে চলে গেছে তারাও যেন এটি ইসলামের পিছনে লাগছে। কি গো, ঠিক না বেটি? তবে এদেরও ঘোর কেটে যাবে, টেনশনের কিছু নেই। তো এই আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, এরা কিন্তু ব্যাপক ইসলামের বিরোধী করেছে। কিন্তু আল্লাহ শুকর, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, তাদের সমীক্ষা বলছে 2040-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশিতে বলা যাবে না, এটা আমার কথা নয়, এটা তাদের সমীক্ষা, তারা বার করেছে, আমি শুনেছি বললাম। শুনছেন তো সবাই? কেন এত জুলুম, এত অত্যাচার, এত পিছনে লাগার পরও সর্বদিক দিয়ে প্ল্যান মাফিক খতম করার চেষ্টা করার পরও মুসলিম দেখলেই জঙ্গি, আতঙ্কবাদী, মাদ্রাসায় সন্ত্রাস সেটিং হয়। এত কিছু চেষ্টা করার পরও রুখতে পারছ না কেন? কেন? ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়তের নাম, মানবতার নাম, গরিবের অধিকারের নাম, এতিমের অধিকারের নাম, নারীর অধিকারের নাম, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা রাখার নাম, মানবতার নাম ইসলাম। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। তাই ইসলামকে এত দাবাবার চেষ্টা করার পরও যুবক যুবতী, যুব সমাজ, নিউ জেনারেশনের কাছে ইসলামী হয়ে দাঁড়াচ্ছে বড় প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চোখের সামনে দেখছি 80 বছরের বাপের মুখে দাড়ি ধরে মারা হচ্ছে, বিভিন্ন স্লোগান দেওয়া, চাপ দেওয়া হচ্ছে, মুখ টুক ফেটে রক্তাক্ত হয়ে গেছে, তারপরেও বলা হচ্ছে এই স্লোগান দাও, ইসলাম নয়। হায় 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 হায়, কি এমন মজা আছে ইসলামে? মার খেতে খেতে মরে যাচ্ছে, তথাপিও আজকের দিনের বাপ থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, আজও ইসলামের ঘরের এমনও সন্তান আছে যারা বলছে আমরা ইসলাম ছাড়বো না, জান দিতে হয় দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়ায় দেখছেন না দেখেন? এই দেখেছেন না দেখেন? আমার দেশেও ঘটছে। কি ঘটছে না ঘটনা বল? আবার এই মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে সামান্য কিছু ভিক্ষা পেলেই ইসলাম বিদ্বেষীদের সঙ্গে গলায় গলা মিলেও চলছে। তাহলে একটা হলো মুমিন মুসলমান আর একটা হলো মুনাফিক মুসলমান। মুমিন মুসলমান কে? যে দিমাগের মধ্যে, দিলের মধ্যে সেটিং করে নিয়েছে জানের থেকেও বেশি প্রিয় হলো আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কখনো খরিদ করা যায়? তাকে কখনো দমানো যায়? তাকে কখনো মিটিয়ে দেওয়া যায়? বন্দুকের গুলি দেখিয়ে, বোম দেখিয়ে, কামান দেখিয়ে, পথ দেখিয়ে, নারী দেখিয়ে, বাড়ি দেখিয়ে, গাড়ি দেখিয়ে মুমিন মুসলমানকে খরিদ করা যায় না। আর মুনাফিক মুসলমান যে হয় তাকে হয়তো খরিদ করা যেতে পারে। আর মুনাফিক আমাদের জন্য উপকার দেয় না, ক্ষতি দেয়, ক্ষতির কারণ। ইতিহাসের পাতা বলছে আজকে যে জুলুম, এটা নতুন নয়, পুরাতন। আর এই জুলুমের কারণটা কেন হয়েছে? আল্লাহ নবীর জীবনে যদি প্রথম দিকটা আমরা দেখতে পাই, আমার নবী পাক যখনই মক্কা জমিনে এসে
এক আল্লাহ পাকের উপাসনার কথা বললো, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा कोई मालिक नहीं और मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। ওই সময় আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। তারা কেন বিরোধী করেছিল? তারা এক আল্লাহর উপাসনা করত না, তারা নকল 360টা খোদা বানিয়েছিল। তারা চিন্তা করতে লাগলো, আমরা মানুষকে নকল খোদা দিয়ে ধর্মের নামে ব্যবসা করেছি, যদি মুহাম্মাদের কথা মানুষ মেনে নেয় তাহলে আমাদের মিথ্যা ভণ্ডমিটা ধরা পড়ে যাবে। বিরোধীর কারণগুলো বুঝছেন তো নাকি? আল্লাহ নবীর উপরে তারা কতদিন দিয়ে জুলুম করেছিল। আল্লাহ নবীকে এমনকি জানে মারার পর্যন্ত চেষ্টা করেছিল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে আবু জেহেল বিভিন্ন দিক দিয়ে যখন রুখতে পারে না, আবু জেহেল তখন আমার নবী পাকের সঙ্গে আলোচনা করার জন্য মিটিং এ সেটিং করলো। আমার নবী পাককে বলতে লাগলো, এ মুহাম্মদ আসো, একসাথে আমরা দেশ চালাবো, অর্ধেক তোমাকে দিয়ে দেবো, অর্ধেক আমরা নেব, যদি বলো সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেবো। আল্লাহ নবী বলেছিল, এ আবু জেহেল, আকাশের চাঁদও যদি এনে আমার হাতে দাও, পুরো পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তথাপিও তোমার কথা মানব না, কেননা মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক। নবীর যে উম্মত হবে সে কখনো জালিমদের কাছে বিক্রি হবে? এটা তো মিলাতে হবে বাপ। আমার নওজওয়ানেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন কথা মানল না, নবী পাককে সোশ্যাল বয়কট করে দিল। আল্লাহ নবী পাহাড়ে চলে গেলে, সেখানে গাছের পাতা ফলমূল খেয়ে রইলে, এবং রাতের আড়ালে অন্ধকারেতে গোপনে গোপনে মানুষের কাছে না ইনসাফের বাণী, মানবতার বাণী, ইনসানিয়তের বাণী আল্লাহ নবী দিতে লাগলেন। এইভাবে দেখা যায় একজন, দুজন, তিনজন করে 39 জন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, তাই আমাদের ছেলেদের মসজিদ লে গুরুত্ব নেই, মাদ্রাসা লে গুরুত্ব নেই, কোরআন লে গুরুত্ব নেই, ওয়াজের মাহফিলে গুরুত্ব নেই, উলামাদের উপরে গুরুত্ব নেই। আজকে সহজে ইসলাম পাওয়াতে আমাদেরই কওমের একটা বড় অংশ ছেলে, তাদের গুরুত্ব হলো দুনিয়ার জালিম অত্যাচারী নেতাদের গুরুত্ব বেশি। কেন? সহজে পেয়েছি আমরা। কিন্তু মনে রাখবে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় তুমি যাকে গুরুত্ব দেবে, যার সঙ্গে ভালোবাসা রাখবে, পরকালেও কিন্তু বাপ তার সঙ্গে থাকার স্বপ্নটা রেখো। নবীর হাদিস কি চেঞ্জ হবে? হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে মুসলিম হোক অমুসলিম হোক, সমাজের যারা নেতৃত্ব একে অপরে মিশবে, সব